পাখিগুলোকে চাল দিলাম আর সামনে থেকে একটু ক্যামেরা করলাম, তো ভয়ে সব পালিয়ে গেল। আবার একটু পরেই সব নেমে আসবে। একটু পরেই বান্দর চলে এলো আর রুটিগুলো সব খেয়ে নিচ্ছে। কালু 8টা-9টা বাজলেই এই গাছতলাতে শুয়ে থাকে, কিছুতেই ঘরে যায় না। এখানে ঠান্ডা থাকে, তাই অয়ন পেছন দিক থেকে পাইপ লাগিয়ে দিচ্ছে। চালাক খুব। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখানে কালু শুয়ে আছে, যত বালিগুলো নিয়ে এসছে, কত বালি নিয়ে এসছে। ঘরে বলি থাকতে থাকে না, বাইরে 10 বার করে যায়। আর বালিগুলো কত নিয়ে এসছে। আর আজকে ভাতটা 1 ফুট ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর করব কুমড়ো পোস্ত, আর এখানে ভেন্ডি ভাজা হচ্ছে। আর পোস্ত বাটবো, সিলে পোস্তটাকে বেটে নিই। ভাত নামিয়ে নিয়েছি, কুমড়ো পোস্তটাও হয়ে গেছে। আর করেছি সয়াবিন চিল্লি, ভেন্ডি ভাজাও হয়ে গেছে। আর আমের টক কালকে ছিল, গরম করে নিয়েছি। কালু বরফ খাচ্ছে। এত গরম যে বরফটা খেতে পছন্দ করছি। কেটে যেতে আইসক্রিম নয়, আইসক্রিম হলে ঠান্ডা দরকার, পছন্দ করছে। গলিয়েছে মনে ধরতে পারি পায়ে করে সারাও না জীবন। হাতে করে তুলে দে। আরেকটা দিন ওটা ছেড়ে ওটা আরেকটা দিয়ে দেবো। গেলে চাই আমরা ঠান্ডা লেগে যাবে। খালি দিতে না খালি দেবো তারপরে বুঝেছি খালি ধরে দাও। আর আজকে সবার খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হলো বসতে। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও দিয়ে দিলাম। আর রাত্রে রুটি খাওয়ার জন্য কাবলি ছোলা তরকারি করে নিলাম। আটাটা আগেই মেখে রেডি করে নিয়েছি, এবার রুটিগুলো করে নেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।